পরিশ্রমই তোমাকে বিশ্বাসী বানাবে, আর বিশ্বাসীরা সবসময় বলছে। স্যামসাং ইউজুয়ালি এই ধরনের কথাবার্তা বলে যে উই হ্যাভ মেড দ্য বেস্ট ফোন ইন দ্য ওয়ার্ল্ড। যখন আইফোন ব্র্যান্ডিং করে তখন আইফোন এটা বলে উই বিলিভ দিস ইজ দ্য বেস্ট ফোন ইন দ্য ওয়ার্ল্ড। তুমি তোমার উপরে বিশ্বাস যদি করতে পারো না, সেক্ষেত্রে তুমি সফল হবাই। তুমি পরিশ্রম করলা না, তারপরে কি তুমি বিশ্বাস করতে পারো যে তুমি পরীক্ষা ভালো করবা? আর যখন আসলে ব্র্যান্ডিং হয় বা মার্কেটিং হয় তখন একটা কথা বলা হয়, কি বলা হয়? স্যামসাং ইউজুয়ালি এই ধরনের কথাবার্তা বলে যে উই হ্যাভ মেড দ্য বেস্ট ফোন ইন দ্য ওয়ার্ল্ড। স্যামসাং এটা বলে যে আমরা দুনিয়ার সব থেকে ভালো ফোন বানাইছি, দিস ইজ স্যামসাং। যখন আইফোন ব্র্যান্ডিং করে তখন আইফোন এটা বলে উই বিলিভ দিস ইজ দ্য বেস্ট ফোন ইন দ্য ওয়ার্ল্ড। আমরা বিশ্বাস করি এটা দুনিয়ার সব থেকে ভালো ফোন, এটা বলে আইফোন। আর স্যামসাং বলে এইটা দুনিয়ার সবথেকে ভালো ফোন। তো এই দুইটা কথার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য উই বিলিভ, তাই না? যে ওরা বিশ্বাস করে দিস ইজ দ্য বেস্ট ফোন, আর একজন বলতেছে দিস ইজ দ্য বেস্ট ফোন। তো আমি এভাবেই বলতে চাই আমার এই আর্কাইভ ক্লাসগুলো বা আমাদের এই কোর্স, উই বিলিভ দিস ইজ দ্য বেস্ট কোর্স, ওকে, ফাইন। তো এই বিশ্বাসটা কেন আমি করতে পারবো? দেখো, একটা জিনিস তুমি চাইলেই বিশ্বাস করতে পারো না। তুমি পরিশ্রম করলা না, তারপরে কি তুমি বিশ্বাস করতে পারো যে তুমি পরীক্ষা ভালো করবা? লেটসে কালকে সকালবেলা একটা পরীক্ষা, তোমরা দুই বন্ধু আজকে রাতে প্রিপারেশন নিচ্ছ। এক বন্ধু সারা রাত পাবজি খেললা, আর এক বন্ধু মনে করো সারা রাত ওই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখলা, ঘাটলা, করলা, যতটুকু পারো করতে থাকলা, সকালে ফজরের নামাজ পড়লা এবং পরীক্ষার জন্য আরও পড়তে থাকলা। আর এক বন্ধু সারা রাত জায়গা বন্ধুদের সঙ্গে ফোনে কথাবার্তা বললো, এরপর হচ্ছে গিয়ে পাবজি টাবজি খেললো, বই টই নিয়ে পারবো খুল। যাই হোক, সকালবেলা যখন পরীক্ষা শুরু হবে দুইজনের সামনেই আনসার স্ক্রিপ্ট আসছে। যে বন্ধু পাবজি খেলছে সারা রাত, ও কি সকালবেলা আসলেই পরীক্ষার শীট হাতে পেয়ে বিশ্বাস করে নিজের কাছে, মানে বাইরের দুনিয়ার কথা বাদ দাও, নিজের কাছে নিজেই কি কোশ্চেন করে, আচ্ছা আমি কি এটাতে ফার্স্ট হতে পারবো? সে অবশ্যই ডাউট করবে নিজের উপরে। সারা রাত গেম টেম খেলে বেড়াইছি, তো কেমনি ফার্স্ট হবো? ফার্স্ট তো দূরে, পাস করি কিনা আল্লাহ জানে। যাই হোক, এটা। আর দ্বিতীয় যে বন্ধু যে সারা রাত পড়েছে, তার কাছে যখন অ্যান্সার কি আসছে, সে তখন বিশ্বাস করবে যে আমি বিশ্বাস করি, আমি কালকে সারাটা রাত পড়ছি, সারাটা রাত আমি পুরোটা রাত না ঘুমিয়ে এই বোরিং জিনিসপত্র নিয়ে সারাটা রাত কাটাইছি, তাহলে আমার ফার্স্ট হওয়ার চান্স থাকা উচিত। তো এই যে এইখানে সে বিশ্বাসটা করতে পারতেছে, দেয়ার ইজ দ্য ডিফারেন্স। তুমি তোমার উপরে বিশ্বাস যদি করতে পারো না, সেক্ষেত্রে তুমি সফল হবাই। এখন বিশ্বাসটা না সস্তায় করা যায় না, এমনি করা যায় না। এমনি বিশ্বাস আসে না। বিশ্বাস আনার জন্য পেছনে অনেক পরিশ্রম করতে হয়, এত পরিশ্রম করতে হয় যে পরিশ্রম করতে করতে বিশ্বাস এসে পড়ে, ভাই আমি না হইলে কে হবে, এরকম একটা পরিশ্রম করতে হয়। ওই যে আমি তোমাদেরকে গত ক্লাসে বোধহয় কোনো একটা সময় বা কোনো একটা ক্লাসে বলতেছিলাম যে আমি বুয়েটে চান্স পাইতে চাইতাম, ছোটোবেলা থেকেই চান্স পাইতে চাইতাম। তো মানে চান্স পাইতে চাইতাম, এটা একটা ব্যাপার। আর চান্স আমি পাবো কখন, আমি এটা বিশ্বাস করতে শুরু করি যখন পর্যাপ্ত পরিশ্রম করে ফেলছি, একের পর এক মডেল টেস্ট দিতে দিতে। আমি একদিন বলতেছিলাম না, ফিলস লাইক আ মেশিনের মতো হয়ে গেছে। অঙ্ক টঙ্ক আসলে দূর, এডি অনেক করছি, পারি, বসাই দিই অঙ্ক। সো তখন মনে হইতেছে যে এত পরীক্ষা, এত চেষ্টা, এত ঘন্টা যখন আমার বন্ধুরা আনন্দ ফুর্তি করে জীবন কাটাচ্ছে, তখন আমি পড়ছি, তখন আমি কষ্ট করছি, এতগুলো এক্সাম দিছি। এমন একটা অবস্থা যে শরীর কড়া হয়ে গেছে। শরীর কড়া মানে তো বলতেছে শরীর রাফ হয়ে গেছে, না ঘুমাইতে সারা রাত পড়া, সকালে তাই মডেল টেস্ট দিই 3-4টা। সো আবার এসে রিভিশন দিয়া আবার সকালে যায় একই কাজ, মাসের পর মাস করতেছি। তখন কোনো একদিন পরীক্ষা দিয়ে আইসা শরীর আর চলতেছে না, ঘুম থেকে উঠছি, ওঠার পরে আমি আবার রিভিশন দিচ্ছি, একই জিনিস বারবার, তিতা হয়ে গেছে, রিভিশন দিতে যায় হঠাৎ করে শরীর করা হয়ে যায় না, যে এত করা হয়েছে পানি শূন্যতার মতো, যে চোখ বন্ধ, ঘুম কম হলে যেটা হয়, চোখ বন্ধ করলে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সো সাডেনলি আমি খেয়াল করলাম যে আমি একটু রিভিশন দিতেছি, হালকা কিছুটা ঘুমায়া চোখটা বন্ধ করলে টপ টপ করে চোখ থেকে পানি পড়তেছে এই বইয়ের উপরে। এটা কিন্তু ওই যে কান্না না, এটা হচ্ছে শরীর করা হয়ে গেছে। সো এরকম একটা সময় আমার মনে আছে, আমার মা আমাকে আসলে মুখে খাবার তুলে খাওয়ায়। ওই পড়ার সময় আমি একদম পুরা বইয়ের সঙ্গে স্টিক টু ইট, সে মুখে খাবার তুলে দিতেছে, আমি পড়তেছি, দেখতেছে আমার দেখি কান্নাকাটি করতেছে, যাই হোক হোয়াট এভার। তো ওই মুহূর্তে সাডেনলি আমার আসলে ফিল এসে গেল যে চোখ মুছতে মুছতে ফিল এসে গেল এরকম যে মেলা পরিশ্রম করতেছি, নিজেকে অচেনা লাগতেছে। আরে আমি তো এত পরিশ্রমী ছিলাম না কোনোদিন, তো পড়ালেখার প্রতি এত অবসেসড হয়ে গেছি কবে, যে না ঘুমাইতে ঘুমাইতে এখন চোখ বন্ধ করলে চোখ থেকে পানি পড়ে।
বইয়ের পৃষ্ঠা মিশে যাচ্ছে চোখের পানিতে। তাহলে বুঝে বুঝে নাও ওই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে ইয়েস আই ডিজার্ভ সামথিং, আমি কিছু না কিছু তো অবশ্যই ডিজার্ভ করি। তাহলে সেইখান থেকেই ওই দিনই বিলিভ চলে আসছে বইটা আমি চান্স পাবো। এত পরিশ্রম কয়জনে করতেছে, তাই না? তো ওই লেভেল অফ ডেডিকেশন লাগবে ভাই। আজকের দিনগুলো সোজা, আমি তোমাদের ক্লাসগুলো অনেক সহজ করে দিই, অনেক মজার বানায় দিই, অনেক কথা গল্প টল্প বলে টলে আমি তোমাদের এই জিনিসপত্রগুলো বুঝাই দিই। বাট এত ভালোবেসে সব দিন কি পড়ানো যাবে? যাবে না। এরকম দিন আসবে আমাদের সিলেবাসের পেছনে চলে আসছে, দুবদাম আমি পড়াইতেছি, তুমিও পড়াইতেছি, একটু তিতা করলার মতো সব টপিক, তাও তুমি লেগে আছো স্টিক টু দ্যাট, না আমি এটার সঙ্গে লেগেই থাকবো, আমি এটা পড়েই দেখবো, শেষ করে তারপরে আলোচনা অন্য কিছু হবে। তো তখন না তোমার ওই পরিশ্রমগুলোই তোমাকে আসলে জবাব দিবে। ইয়েস ইউ ক্যান বিলিভ নাও, তুমি এখন নিজের উপরে বিশ্বাস রাখতে পারো যে তুমি আসলে ভালো কিছু করতে যাচ্ছ। তো পরিশ্রমই তোমাকে বিশ্বাসী বানাবে, আর বিশ্বাসীরা সবসময় জয়যুক্ত হয়। ওকে ফাইন।